গেল কয়েকদিনের বন্যার পানির তোড়ে অনেকের ভিটে মাটি প্রায় নিশ্চিহ্ন হয়েছে। এরই মধ্যে পানি কমলেও বাড়ছে লাশের সারি। দেশের 11 জেলার বিভিন্ন স্থানে অর্ধশতাধিক মৃত্যুর খবর এলেও স্থানীয়রা বলছেন মোবাইল ফোনে নেটওয়ার্ক সচল না হওয়ায় দুর্গম এলাকার মৃত্যুর সংবাদ প্রশাসনের কাছে আসছে না। আনোয়ার হোসেনের রিপোর্ট। দেশের বিভিন্ন জেলায় বন্যার পানি একটু একটু করে কমতে শুরু করলেও বাড়তে শুরু করেছে হাহাকার। এখনো দেশের 11 জেলার বিভিন্ন স্থানে রয়েছে বন্যার পানি। যারা ঘরে ফিরতে শুরু করেছেন তারা সহায় সম্বল হারিয়ে হয়েছেন নিঃস্ব। দীর্ঘদিন পানিতে ডুবে থাকা জেলা লক্ষ্মীপুর। ডুবে থাকা কাঁচা ও আধা পাকা ঘরগুলো ভেঙে পড়ছে এই জেলায়। কেউ খোলা আকাশের নিচে, আবার কেউ এক কাপড়ে আশ্রয় কেন্দ্র বা অন্যের বাড়িতে উঠেছেন। জেলার 58টি ইউনিয়ন ও 4টি পৌরসভায় সরকারি হিসেবে পানিবন্দী আছে 8.5 লাখ মানুষ। পুরো ডুবে গেছে, তারপরে ঘরের সাইডে ফাঁসি দিয়ে সব ডুবে। ঘরে পরিস্থিতি বেশি ভালো না, পানি কাজে বাসি হয়ে নিচে তখন গাবি নামে উঠে সব ডুবে যায়, এটা দিয়ে উঠে যায়। কলের পানি নিব নাকি নিচের পানি নেব, সবগুলো মিক্স। তো কষ্টের মধ্যে আছি আমরা, বইবে কাঁদি। আরেক জেলা ফেনী, বন্যার পানি তছ নচ করে দিয়েছে এই এলাকার মানুষের ছকে বাঁধা জীবন। এতটাই তাণ্ডব চালিয়ে গেছে যে পানির তোড়ে অনেকের ভিটেমাটি প্রায় নিশ্চিহ্ন। এই জেলায় কমতে শুরু করেছে পানি, তবে বাড়তে শুরু করেছে লাশের সারি। মোবাইল নেটওয়ার্ক সচল হলে দুর্গম এলাকার মৃত্যুর চিত্র আরও পাওয়া যাবে বলে ধারণা সাধারণ মানুষের। শুধু লক্ষ্মীপুর কিংবা ফেনী নয়, নোয়াখালী, কুমিল্লা, খাগড়াছড়ি সহ দেশের 11 জেলার বিভিন্ন স্থানে এখনো পানিবন্দী লাখো মানুষ। মানুষের ঘরের ভিতরে ফার্নিচার সামগ্রী নষ্ট হয়ে গেছে, ক্ষেতের ফসল নষ্ট হয়ে গেছে, গিরের মাছ সব চলে গেছে। আর এসব দুর্গত এলাকায় নতুন বিপদ পানিবাহিত রোগবালাই। বিশুদ্ধ পানি এবং নিরাপদ স্যানিটেশনের অভাবে পানিবন্দী মানুষ এখন চর্মরোগ, ডায়রিয়া, জ্বর, সর্দি সহ নানা রোগে আক্রান্ত হচ্ছে। সরকারি হিসেবে ক্ষতিগ্রস্ত মানুষের সংখ্যা 54 লাখের বেশি, আর এখনো পানিবন্দী রয়েছে 10 লাখের বেশি মানুষ। আনোয়ার হোসেন, নাগরিক, ঢাকা। 250টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন।